আপনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ সেটা আপনার সেপ্টেম্বরের 5 তারিখও একবার আপনার উপদেষ্টা মণ্ডলী করেছে। 10 তারিখে আবার একটা নাটক করে সেটা আবার জাতির সামনে আবার উপস্থাপন করেছে। আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিই নিষিদ্ধ। আওয়ামী লীগ তো কোথাও কোনো কার্যক্রম করতে পারছেন না। বরঞ্চ এই ধরনের ঘোষণা দিয়ে আপনার এই ধরনের আপনার একটা ঘেরাও-টেরাও করে আপনার এই আবার নতুন করে ঘোষণা দেওয়াতে আওয়ামী লীগের বরঞ্চ মুখ রক্ষা হয়েছে। কারণ আওয়ামী লীগ চাইলেও এখন 100 লোকের মিছিল করতে পারতো না। আওয়ামী লীগ চাইলে এখন কোনো রাজনৈতিক সভা করতে পারতো না। এত বড় পুরনো একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, একেবারেই একদম ফসিলে পরিণত হয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগের একটা মুখ রক্ষা হয়েছে যে আমাদেরকে তো নিষিদ্ধ করেছে, আমরা চাইলে কোনো কর্মকাণ্ড করতে পারবো না। নেতারা সেফ হয়ে গেছেন। যে কর্মীদের একটা চাপ যদি থাকতো যে না আমরা আন্দোলন করতে চাই, তোমরা আমাদের পাশে আসো, তোমরা এতদিন টাকা পয়সা কামিয়েছো, তোমরা এতদিন মন্ত্রী মিনিস্টার ছিলা, এখন তোমরা আমাদেরকে দিক নির্দেশনা দাও অথবা আমাদের কাতারে আসো। এখন তারা বলবে যে আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ। এটা সরকার ধরেন এটা মানে নিষিদ্ধ করেছে, কার্যত তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন রাজনৈতিক মেরুকরণে মানে 72 সালেতেও আওয়ামী লীগ স্বাধীনতার পরে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল না, মানে সারা জাতি আওয়ামী লীগ। এই 6 মাস পরে জাতির মোহভঙ্গ হয়ে গেছে এবং আস্তে আস্তে আওয়ামী লীগের ক্ষয় হয়ে গেছে। এরপর গত মানে 15 বছর যাবৎ শাসন এবং শোষণ করে আওয়ামী লীগের এক ধরনের আপনার মুনাফা লোভী, আপনার ক্ষমতা লোভী, তারপরে আপনার পাচাটা, মানে এই এক ধরনের তাদের জনবল সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক কর্মী অথবা কোনো তাদের রাজনৈতিক সমর্থক সৃষ্টি হয় নাই। এক ধরনের সুবিধাবাদী, তারপরে এক ধরনের আপনার সরকারের পদলেহনকারী, এরাই আওয়ামী লীগ করতো। তো সেই লোকগুলো হয়তো নিজেদেরকে গুটিয়ে আনবে অথবা রাজনীতি থেকে অবসর নেবে অথবা অন্য কোনো রাজনৈতিক দলে আশ্রয় খুঁজবে। এই মেরুকরণটা কোন দিকে যাবে সেটা আমাদেরকে দেখতে হবে পরবর্তীকালে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি এবং বিএনপির সাথে তুলনা করার মতো আর তেমন রাজনৈতিক শক্তি এই মুহূর্তে নেই। অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো আমরা একসাথে গণ আন্দোলন করেছি, আমরা একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব, আমরা এটাই বুঝি, এর বাইরে আমরা কিছু বুঝি না। এখন ওইখানে মেরুকরণের দিক বিভিন্নভাবে দেখছি। ধর্মীয় ভিত্তিতে একটা মেরুকরণ হতে পারে অথবা আপনার জাতীয়তাবাদ ভিত্তিতে একটা মেরুকরণ হতে পারে। ছাত্ররা একটা নতুন রাজনীতি করেছে, যদিও তাদের রাজনীতিটা মানে জন্মের আগেই তাদের মৃত্যু হয়ে গেছে। তো একেবারে ক্ষয়িষ্ণু এবং এই দলটা রাজনীতিতে কোনো আপনার আর প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। ভবিষ্যতে আস্তে আস্তে আরও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। কারণ আমি কদিন আগে মানে পরশু দিনেই আপনার একটা ছাত্রের সাথে দেখা হলো, সে বলল যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাত্র। তো তোমার কাজ কি? আমার কাজ হলো যে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা এটা জানাই। তাহলে আমি বললাম যে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার এখন আইবি, এসবি, আপনার সিআইডি সব প্রতিষ্ঠানগুলো বাতিল করে দেওয়া। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্রদের প্রতিনিধি আছে। ছাত্রদের প্রতিনিধিরা সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। টেন্ডার, নিয়োগ, বদলি আপনার ইত্যাদির মধ্যে তারা জড়িয়ে গেছে। আপনার শেখ হাসিনার পিয়নে 15 বছরে 400 কোটি টাকা আয় করেছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপনার এপিএস 7 মাসে 322 কোটি টাকা নিয়ে দেশ ত্যাগ করেছে। এই জিনিসগুলো যখন মানুষের সামনে আসে, ছাত্ররা কিন্তু তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। আমাদের বিপ্লবটা সেদিনই হাতছাড়া হয়ে গেছে যেদিন আপনার বিপ্লবের আপনার নামে আমরা ছাত্রদের প্রতিনিধিদেরকে আপনার মন্ত্রণালয়ে বা সরকারে অংশগ্রহণ করতে দেখেছি।